ঈদের সময় শুভেচ্ছা জানাতে আমরা সাধারণত ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানাই। বাংলাদেশের সংস্কৃতিতে এটি গুরুত্বপূর্ণ একটি শুভেচ্ছা বিনিময়। ঈদের সময় এই শুভেচ্ছার পাশাপাশি হাদিসে বর্ণিত শুভেচ্ছা বিনিময় সম্পর্কে জেনে সে অনুযায়ী আমল করাও উত্তম। ইসলামে শুভেচ্ছা বিনিময় বা একে অপরের সাথে কথার শুরু ও শেষে যা বলা হয় তার সবই দোয়া। যেমন সালাম দিয়ে বলা হয় আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষিত করুন। বিদায় বেলা ফি আমানিল্লাহ বলে দোয়া করা হয়, আল্লাহ তাআলা আপনাকে তার আমানতে রাখুন। একইভাবে ঈদ মোবারক বলে যখন ঈদের শুভেচ্ছা জানানো হয় তখন বলা হয় এই ঈদ আপনার জন্য বরকতময় হোক। সাহাবায়ে কেরাম যা বলে ঈদের শুভেচ্ছা জানাতেন তা হলো তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পরস্পরের সাথে দেখা সাক্ষাতের শুভেচ্ছা জানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাগণ ঈদের শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভালো কাজগুলো কবুল করুন। ঈদের দিনের আগের দিন সন্ধ্যার পর থেকে এই দোয়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করা যায়। এছাড়া সংক্ষেপে শুভেচ্ছা বিনিময় করতে ঈদ মোবারকও বলা যায়। যেহেতু আরবি তারিখ সূর্য ডোবার পর শুরু হয়, তাই ঈদের আগের দিন সন্ধ্যার পর থেকে ঈদের দিন সারাদিন পর্যন্ত এই দোয়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করা যায়।